সম্মানিত মুসলিম, আজকের এই পবিত্র জুম্মাটি পরিবেশনের দিন আমাকে মুক্ত কোরআন কারীম থেকে কিছু কথা বলা, আপনাদেরকে আমাদের জীবনে শ্রবণ করা, আল্লাহ তাআলা যে সুবর্ণ সুযোগটুকু দান করেছেন সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ শুকরিয়া আদায় করি। সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। আমরা সবাই অবগত আছি আজকের এই মাসটা হচ্ছে জিলহজ মাস। কিসের মাস বলেন তো? জিলহজ মাস। আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। এই মাসে হজ করা হয়, এই মাসে কি করা হয়? হজ করা হয়, তারপর কুরবানি দেওয়া হয়। ঠিক কি বলুন? সবাই যদি আওয়াজ দিয়ে বললে তাহলে আপনারা আমার কথা সারা দিলে আপনারা কিছু কথা শিখে নিতে পারবেন। আল্লাহ তাআলা আমাকে পবিত্র কালামে শরীফ থেকে এবং হাদিস শরীফ থেকে কিছু কথা বলা আর আপনাদেরকে আমলের বিরুদ্ধে শ্রবণ করাতে আল্লাহ তাআলা আমাকে কবুল করে। সেই জন্য আমার রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা আমল করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব, প্রেজেন্টেশন করব, উপস্থাপনা করব এই কুরবানির সম্পর্কে। সেই সম্পর্কে বলতে কুরবানির সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবাই অবগত আছি প্রত্যেক বছরের ন্যায় কুরবানি আমরা দিয়ে থাকি। আছে দিয়ে থাকি কি দিয়ে থাকি না? প্রত্যেক বছর আমরা কুরবানি দিই, তাই না? আসলে আমরা অনেকেই মন কাহিনী অনেকে আমরা জানি না। মন কাহিনী এই যে আমরা মনে করি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে এসেছে না, এটা হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে এসেছে। আপনারা কি বলেন? এই কুরবানিটা কোন রকমের যুগ থেকে এসেছে? সবাই ধারাবাহিক সময় আমি ইতিহাস থেকে একদম রাষ্ট্রগত কথা বলার চেষ্টা করবো। কোন কোন কথাগুলো আমি তুলে ধরবো, কারণ বিস্তারিত বলার সময় জমাতে সময় তো অল্প স্বল্প করে আমি আপনাদের সম্মুখে কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে বলতে চাই হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে এই কুরবানিটা এসেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। কোন নবীর যুগ থেকে এসেছে বলেন তো? এক নম্বর পয়েন্ট কোন নবী বলেন তো? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম যখন আপনারা হাওয়া করে তখন যখন সন্তান কি হতো বলেন তো? যখন সন্তান হলো এখন তো আমরা মায়ের করে কেউ বেশিরভাগ একলা হয়, আবার কিছু কিছু মায়ের করে যখন হয় দুইজন হয়, তিনজন হয়, চারজন হয়, সাতজন পর্যন্ত হয়। মায়ের পেটটা এত বড় না, আমাদের মায়ের পেট কি বড়? কতটুকু কি সাতজন 11জন পর্যন্ত এই পবিত্র পেটের মধ্যে দেখি দেয় না বলেন তো? এটা কি সাধারণ কথা? কথা বলেন যদি কি আপনারা কি না পারে তখন জোড়ায় জোড়ায় হতো। যখন সাথে কি হলো বলেন না? জোড়ায় জোড়ায় হতো। একজন ছেলের সাথে একজন মেয়ে হতো। কি হতো বলো তো? একজন ছেলের সাথে কি হলো? একজন মেয়ে হতো। তার আমরা এই জিনিসটা জানতাম। একজন ছেলের সাথে একজন মেয়ে হতো, জোড়ায় জোড়ায় হতো। তখন বিবাহ ছিল তিন নম্বর পয়েন্ট জানি। বিবাহের নিয়ম ছিল ভাই বোন। বিবাহের নিয়ম ছিল কি? ভাই বোন। এখন কি ভাই বোন নাম করে দিয়েছে। ওই সময় নিজের ভাই বোনের বিবাহ নিয়ম ছিল। নিজের ভাই নিজের বোনকে বিবাহ করতো, কারণ অন্ত মানুষ নাই। আচ্ছা, এখন বিবাহ নিয়মটা কি ছিল? জোরে জোরে হতো। আগে ছেলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করতো এরপরে ছেলে পাইত। কথা বুঝতে পেরেছেন? যে ছেলের সঙ্গে জন্মগ্রহণ করতো এই ছেলে পাইত না, নিয়ম ছিল না। দেখেন আমরা একটা ভাই বোনের মধ্যে নিয়ম করবো, একটা ব্যক্তিত্ব রেখেছে। রাখেছেন কি না? কথা বলে বলতে পারি ব্যক্তিত্ব রেখেছি নি? আগে ছেলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করতো, যে মেয়েটা জন্মগ্রহণ করতো এরপরে ছেলে মেয়েটা পরে ছেলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করতো আগে ছেলে মেয়ে। এখন আসুন কাবিনের সঙ্গে জন্মগ্রহণ করেছে আকিবা সুন্দরী নারী ছিল। আকিবা সুন্দরী ছিল। কাবিনের সঙ্গে জন্মগ্রহণ করেছে কি? সুন্দরী মেয়ে। আর আকিবের সঙ্গে জন্মগ্রহণ করেছে ইকরি নারী কালো মেয়ে।
এখন আপনাদের বলুন, কাবিলের পায় কারণে আর হাবিলের পায় সুন্দরী মেয়ে, কারণ কাবিলের সঙ্গে সুন্দরী মেয়ে জন্ম করেছে, এই কাবিলের পাবে না, পাবে হাবিল। হাবিলের সঙ্গে কারণে জন্ম করেছে, পাবে কে? পাবে কে? কাবিল। কারণে কিন্তু কাবিল অবাক করে ফেলে, হাবিল কি বলে অবাক করে না, আমি যেহেতু আমার সাথে জন্মগ্রহণ করেছে সুন্দরী হোক, আমি সুন্দরী হোককে বিবাহ করবো, আমি কালো কালো মেয়ে বিবাহ করবো। কেমন পৃথিবীর জগতে সুন্দরীর জন্য পাগল আছে কি নাই? বন্ধুত্ব থাকিয়ে একটা একটা মেয়ের প্রেমে যদি দুইজন বন্ধু প্রেমে পড়ে যায়, তাহলে একজন বন্ধু আরেকজন বন্ধুকে মেরে ফেলে, এরকম কথা হয়তো হয় না? ঠিকই কল্পনা হয়েছে, ঠিকই কল্পনা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? নিজের সুন্দরী বন্ধুকে পাওয়ার জন্য নিজের ভাইকে হত্যা করে দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এই ঘটনা তুলে ধরেছেন সূরাতুল মাইদা ৫ নম্বর সূরা ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা হাবিব দিয়েছেন, আল্লাহর হাবিব আল্লাহ তাআলা হযরত আবু বকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়ে দিলেন, কাবিল যেহেতু আমার ভাই মানে না, কাবিল যেহেতু আমার ভাই, ওই কারণটাকে বিবাহ করার জন্য তার কারণটাকে বিবাহ করার জন্য কাবিল মানে নাই। এই জন্য আদম শুনো শোনো, তুমি তোমার সন্তানের মধ্যে একটা কুরবানির ব্যবস্থা করে দিও। কথা বলতে হচ্ছে কুরবানি কোন দিচ্ছে? আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছেন, আপনার প্রমাণ সূরাতুল মাইদা ৫ নম্বর সূরা ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়েছেন, ওয়াকুলু আলাইহিম নাবাউনাই আদামা বিল হক ইয ফাররা কুরবানান فَتَقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَيُتَقَبَّلْ مِنْ آخَرَ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। আল্লাহ আদম আলাইহিস সালামকে ডেকে বলল, আলাইকা আলাইহি আদম ওয়া আলাইনা আলাইহি আদম বিল-হক, ও আদম আলাইহিস সালাম, তোমার সন্তানদের মধ্যে একটা কুরবানির ব্যবস্থা করো। ওয়াইদ ফাররা কুরবানা, একটা কুরবানির ব্যবস্থা করলেন, সন্তানের মধ্যে কি করলেন? কুরবানির ব্যবস্থা করলেন। হাবিল পালন করেছিলেন তখন বেড়া আল্লাহ হাবিল আর কাবিল কখনো করেছেন, কাবিল শস্য উৎপাদন করতেন, কাবিলের প্রিয় বস্তুকে ঢেকে রাখলো, আর হাবিলের কুরবানির প্রিয় বস্তুকে ঢেকে রাখলো। হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, এটা তুলে ধরেছেন। কিন্তু কুরবানা ফাতু বিদানি আহাদিনা, একজনের কুরবানি কবুল করলেন, ফাতু বিদানি আহাদিনা, হাবিলের কুরবানি কবুল করলেন। আর কাবিলের কুরবানি কবুল করেন নাই, কাবিলের কুরবানি কবুল করেন নাই, কাবিলের কুরবানি কবুল করেন নাই কেন? আল্লাহ কত অমান্য করেছেন। আর কাবিলের কুরবানি যেহেতু কবুল করেন নাই, এই তার সুন্দরী মুখটাকে পাওয়ার জন্য কাবিলকে হত্যা করার চিন্তা করলো। ওরে কাবিল ভাই, তুমি শোনো, তোমাকে হত্যা করে ফেললে আমার সামনে কাটা থাকবে না, আমি বেশি সুন্দরী মুখটাকে পাবো। কথা বুঝতে পেরেছেন? তোমাকে ওখান থেকে খবর এসেছে, তোমাকে হত্যা করে ফেললেন তো আমি সুন্দরী মুখকে পাবো, হত্যা করে ফেললেন। বলা না, আল্লাহ কোরআনে তুলে ধরেছেন কথাগুলি, বলা না, হত্যা করে ফেললেন। এই করে ফেললেন, কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। এটা হলো মানব সম্পদের মধ্যে কত হত্যা করা, বুঝতে পেরেছেন? কত কবর তার হাবিলের কবর, কত কবর তার কবর বলেন তো, হাবিলের কবর, হাবিলের কবর কে হত্যা করলেন? আপন ভাই নিজের সুন্দরী বোনকে পাওয়ার জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে সকলের খালির জন্য বন্ধুকে মেরে না, কারণ আদম আলাইহিস সালামের যুগ থেকে এসেছে। এই জন্য এইভাবে পতন হত্যা হয়েছে। হত্যা হওয়ার পর কাবিল বলতেছে, ভাই তুমি যদি আমাকে হত্যা করো, শোনো, আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন। বলা ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহ তাআলা মুত্তাকিদের
এখানে বড়গুলা দুধের কুরবানি কবুল করেন কাফের বেকার আর হারাম দুশুর শুকুর কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না এখানে ভাইয়া কার কুরবানি কবুল করেন কার বলেন তো কার কুরবানি কবুল করেন মুত্তাকি লোকের কুরবানি কবুল করেন এই হলো আল্লাহ হাবিব কাবিল আর হাবিবের কাহিনী এখন দ্বিতীয় নম্বর কাহিনী চলে যায় হযরত ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু এই কুরবানির ব্যবস্থা হয়েছে বলেন তো এই ঘটনা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়েছেন সূরার মধ্যে বলেন তো সূরা ফাতিহার মধ্যে জানিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন আল্লাহ স্বপ্নে দেখালেন ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম তোমার সন্তান তোমার প্রিয় বস্তু থেকে কিছু জবাই করো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বেড়াত বা উটু পালন করতেন বেড়াত বা উটু পালন করতেন ওই চেষ্টা জবাই করতেন তখন কয়টা জবাই বলেন তো কয়টা বলেন আগে আমার সাথে কয়টা জবাই করছে 10টা জবাই করলেন এরপর সঙ্গে আবার পরের সময় আবার 100 উট জবাই করলেন এই জবাই করলেন কথা বলতে পারতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয়বার শব্দ দেখলেন 2 বার কতবার শব্দে 3000 দেখলেন 10টা জবাই করলেন এরপরে আবার 3045 দেখলেন শব্দে এরপরে 100টা জবাই করলেন 9 তারিখে এরপরে 10 তারিখে জবাই করলেন 10 তারিখে শব্দে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে এই থেকে তৃতীয় শব্দটা তার সন্তানকে দেখেছেন সন্তানের মধ্যে দিয়ে আজকে আমরা জীবনের 10 তারিখে কুরবানি পালন করি এই পালন করি না বলেন তো কোথায় এসেছে তিনবার শব্দ দেখালেন তিনবার শব্দ দেখালেন এই কাহিনীগুলি আল্লাহ কাহিনীর মধ্যে ঘোষণা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না প্রায় আমাদের আলাইহিস সালামের পূর্বে প্রায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন 82 বছর হয় তখন ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করলেন বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন বললেন আমাকে একটা সন্তান দান করুন সূরাতুল আস-সাফফাতের 100 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াতের মধ্যে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আস-সাফফাতের কত থেকে 100 থেকে 111 নম্বর আয়াত 100 থেকে 111 নম্বর আয়াতের মধ্যে কাহিনী তুলে ধরেছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন বললেন আমাকে একটা আপনি রব্বি হাবলি মিনাস সালিহিন আমাকে একটা নেককার বান্দা দেন আমাকে একটা নেককার বান্দা দেন কি বলে তো নেককার বান্দা দেন তখন বান্দাটা হবে এমন অবশ্যতা হবে গোলামি হাকিম আমার সন্তানটা যেন অনেক বুদ্ধিমান হয় বলেন তো অনেক বুদ্ধিমান হয়েছে সুবহানাল্লাহ বলেন এরপরে আস্তে আস্তে যখন বড় শুরু করলেন আমি কোরআন থেকে কাহিনী বলে বলছি আস্তে আস্তে বলে বড় হতে দিলেন সূরা সফফাতের 37 নম্বর সূরা 102 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফালাম্মা বালাগা মা'আহুস সাবিয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা বিল মানামি আন্নী আযবাহুকা ماذا قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله مع الصابرين
যখন পালাম্মা বালাগা মাউসায় আস্তে আস্তে যখন ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে শুরু করলেন, কে বড় হতে শুরু করলেন? ইসমাঈল আলাইহিস সালাম যখন আস্তে আস্তে করে বড়